হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 8:15। আজকে ব্লগটা তাহলে এখন থেকে শুরু করলাম। সকালে স্নান করে এই যে পুজোর কাজ করছি। আজকে জলখাবারে কিন্তু ভাত রান্না করেছি। ভাত রান্নাও আমার হয়ে গেছে। স্নানের আগে ভাত রান্না করে তারপর স্নান করে পুজোর কাজ করতে এসেছি। আর এরা এই যে এদিকে দেখো একদমই পড়ছে না। যত সময় না ওদেরকে বসিয়ে পড়াবো তত সময় ওরা একদম পড়বে না। আর যদি বা পড়ে তাহলে একটুখানি পড়বে আবার গল্প করবে। সকালটা আমার এতটা ব্যস্ততার মধ্যে কাটে, ওদের একটুখানি সময় দিয়ে পড়াতেও পারি না। বিশেষ করে মারা যখন আবার কাজে চলে যায় তখন তো আরও বেশি চাপে থাকি। বাড়ির সব কাজকর্ম করে রান্নাবান্না করে আবার স্কুলে গিয়ে রান্নাবান্না করতে হয়। মা যখন বাড়িতে থাকে তখন স্কুলে রান্নার চাপটা তো আমাকে নিতে হয় না, তবুও সকালে একটুখানি সময় বের করতে পারি ওদেরকে পড়ানোর জন্য। যাই হোক, তুলসীর তলাটা ধুয়ে না ওখানে আমি ফুল দিয়ে চলে এসেছি। এবার ঠাকুরের কাছে এসে ঠাকুরের জিনিসপত্রগুলো ধুচ্ছি, ঠাকুরকে ফুল দেবো। এখন তো শ্রাবণ মাস, কে কে তারকেশ্বরে গিয়ে শিবের মাথায় জল ঢেলেছ অবশ্যই কমেন্ট করে বলো। জানো তো, অন্যান্য বছর শ্রাবণ মাসে কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, কিন্তু এবছর শ্রাবণ মাসে তোমাদের দাদাভাই বাড়িতে আছে। খুব ভালো লাগছে। সবাই দেখছি শ্রাবণ মাসে নিজেদের প্রিয় মানুষের কাছ থেকে সবুজ কাঁচের চুড়ি পরছে, কিন্তু আমাদের আর পরা হয় না। আমাদের এদিকে গ্রামে জানো তো এসবের চল নেই, কেউ জানেই না। যদি সবুজ কাঁচের চুড়ি পরে বেরোয় তাহলে সবাই হাসাহাসি করবে আর টিটকিরি করবে। ওদিকে ঠাকুরকে ফুল দিয়ে এসে ওদের পড়া নিয়ে ছেড়ে দিয়ে এই যে বসে বসে তালের বড়া খাচ্ছি। আমার কাকুর মেয়েরা যেহেতু আমার বাড়িতে আসে, তাই সেজো কাকিমা একটুখানি তালের বড়া পাঠিয়ে দিয়েছিল, ওটাই বসে বসে খাচ্ছিলাম। তালের বড়া খেয়ে রান্নাঘরে এসে এই যে আলু মাখছি। আজকে জলখাবারে তো ভাত রান্না করেছি, তোমাদের তো আগেই বললাম। আর এইমাত্র তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো। এখন বাজে 9:10। টেনে টেনে তোমাদের দাদাভাইকে ঘুম থেকে তুললাম। এত ঘুম কাতুরে ওকে না সকাল থেকে আজকে ডাকার সময় পাইনি, তার জন্য এত সময় ঘুমিয়েছিল। এখন আর ওকে ঘুম থেকে ওঠার জন্য বেশি ডিস্টার্ব করি না। মানুষটা তো কিছুদিন পরে কাজে চলে যাবে, ওখানে না বেশি ঘুমানোর সময় পায় না। ওখানে সকাল সকাল উঠেই কাজ করতে হয়, তাই ঘুমাচ্ছে, ঘুমাক বাড়িতে, যখন উঠবে। আর এদিকে আমার আলু মাখাটা হয়ে গেছে। আজকে জলখাবারে আলু মাখা, আচার আর গরম ভাত ছিল। সবাই এই যে খেতে বসেছে। আর বাবু এই যে 1 প্যাকেট চানাচুর নিয়ে এসে আলু মাখার সঙ্গে মিশিয়ে খাবে বলছে। আর ওর বাবাকে দেখাচ্ছে, দেখো বাবা, তোমাকে চানাচুর দেবো না। সত্যি ওদের এই বাবা ছেলে যে এত দুষ্টুমি হয়। তোমাদের দাদাভাই যখন কাজে চলে যায় তখন আমি আর বাবু এইগুলো প্রচুর মিস করি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে চলে এসেছিলাম পুকুর পাড়ে মাছ ধরার জন্য। আজকে তো স্কুলে রান্না আছে, আর আমি কিন্তু বাড়িতে কোনো রান্না করিনি। বাড়িতে সমস্ত সবজি আছে কিন্তু মাছ নেই। তো তোমাদের দাদাভাই বললো তুমি আজকে স্কুলে চলে যাও, আমি আজকে রান্না করব। রান্না বান্নাটা মোটামুটি তোমাদের দাদাভাই খুব ভালো পারে আর খুব সুন্দর রান্নাও করে। তো মাছ ধরে নিয়ে এসে ও এই যে কাটছে, আর আমি চেয়ারে বসে বসে পপকর্ন খাচ্ছি। আর বাবু কিন্তু অনেকক্ষণ আগেই স্কুলে চলে গেছে। আমিও স্কুলে যাব, আমারও সময় হয়ে এসছে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। কালকে তাহলে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আজকের মতো সবাইকে টাটা।